30-তে আজ হবে 7:15, আই মিন 7:15। আজ হবে 7:15-তে। এটি চেঞ্জ করে করে আমি দেব, কেমন? কারণ এই চেঞ্জ করে দিলে বিভিন্ন সময় বিভিন্ন জন করতে পারে। মেজবাহ, আসসালামু আলাইকুম, কুড়িগ্রাম থেকে। ওকে, শহীদুল আলম স্যার, প্লিজ মেক ভিডিও ফর অফিস, রাইট? ওকে, ইনশাল্লাহ। ইমেল রাইটিং, হ্যাঁ করবো ইনশাল্লাহ। শহীদুল ইসলাম, ওকে। মিসবাউদ্দিন, আর দেয়ার এনি ফ্রি ক্লাস ইজ অ্যাভেলেবল? হ্যাঁ, ফ্রি ক্লাস তো অ্যাভেলেবল, ওটি তো আমরা বলছিলাম যে জুম ক্লাস একদিন 3:30-এ, একদিন 7:15-তে। জিলানি জয় বলেছেন স্যার প্যারালেলিজম ডিসকাস করবেন কাইন্ডলি। ওকে, করবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট, আমরা শুরু করি, কেমন? তাহলে একটু ভালো হবে। আজকের যে ওখানে দিয়েছিলাম নমুনা হিসেবে, এটি ইন্টারমিডিয়েট লেভেলের, এটি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। সো চলুন দেখি, আমরা ওইটা একটু দেখে নিচ্ছি। আমরা একটু দেখে নিচ্ছি, কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব, অনেক মজা হবে। রাইট দ্য essay shortly. Write the, I should mention A, B, C. Write the essay in brief and write the essay briefly. Right, and we will have to find whether there is any sentence which is wrong, or every sentence is correct, or one of them is best fit. Right? First of all, we should find out whether there is any mistake or not. I mean, is there any wrong sentence? Please find out. This is your time. This is your turn. So, go for the answer, please. I mean, there are three options. One is write the essay shortly, then write the essay in brief, then write the essay briefly. So আমাদেরকে বলতে হবে যে এখানে কোনো ভুল আছে কিনা, কিংবা থাকলে কোন সেন্টেন্সটি ভুল, কোনটি শুদ্ধ। রাইট, আমি এরকম ভাবে বলছি না যে একটা অপশন শুদ্ধ, আপনার হতে পারে দুটো শুদ্ধ, হতে পারে তিনটিও শুদ্ধ। রাইট, মানে আমাদের প্রশ্নটা একটু ভিন্ন, অর্থাৎ আপনার ভালোভাবে জানলে আপনি অনেক এনজয় করবেন। সো একটু আপনারা বলবেন যে আপনাদের মতামত কি, হোয়াটস ইউর কমেন্টস ইন টার্মস অফ দিস থ্রি সেন্টেন্সেস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কমেন্টস আসছে, চমৎকার কমেন্টস আসছে। হ্যাঁ, চমৎকার। হাসান আলী বলেছেন এ হলো উত্তর, মুনায়েম বি। রাইট, এয়ার রাজ্জাক বলেছেন স্যার আমি নওগাঁ থেকে। রাইট, এয়ার রাজ্জাকের সাথে মনে হয় এইমাত্র আমার কথা হচ্ছিল, আই মিন এফবিতে কথা হচ্ছিল, মেবি আমার ধারণা। আচ্ছা,
মিসবাহ বলছেন বি, হ্যাঁ রাইট। তপু বলছেন বি। আচ্ছা, এনিওয়ে যেটাই হোক, আমার কথা হলো যে কেন হবে ওটি, সেটি আমার কাছে খুব বেশি প্রয়োজন। উত্তরটা কেন ওইটা হবে, হ্যাঁ কেন ওইটা হবে সেটি থাকলে আরও ভালো। হ্যাঁ, আখের মুনায়েম বলেছে সংক্ষেপ বুঝাতে ইন ব্রিফ বলা হয়। আর ব্রিফলি তাহলে কি বোঝানো হয় মুনায়েম? ব্রিফলি কি বোঝানো হয়? হ্যাঁ, এতে দেওয়া শর্টলি। ও সরি ফর দ্যাট, এখানে হবে শর্টলি। শর্টলি, এটা একটু সরি, শর্টলি শর্ট, ওকে ঠিক আছে। শর্টই না, শর্টলি, থ্যাংক ইউ। আকসার, রাইট, মুফতি আকসার। মেজবা মনে হয় বি হলে হবে স্যার। রাফি সি। রাকিব হুসাইন এ এন্ড সি রং। Rakib, in terms of what you were thinking that B is the correct option and A and C are the wrong. Right? English learner bolechen both sentences are correct. Both means what? Both means what? A and C. I mean, clear your position in terms of this answer. And R.A. Saddam 1 2 ভুল 3 সঠিক। সাইদুর রহমান সি correct. Engineer Abul Bashar C correct. Shahidul Alam B correct. Amina Shanta C correct. Saeed Ahmed Khan B C correct. And Hassan Ali, both sentences are correct. Both, what do you mean by both? I mean both means two, right? And are you talking about B and C? Because there are three options. Number one is wrong, and here shorty is also a wrong word. But I have changed the word shortly. Shortly, Tanvir Himmel, I have changed because that was my mistake in terms of writing, right? It was কলমের ভুল, right? Okay. Then Ayman Sami B. Okay. Shariar. Right. Shariar. বিস্তারিত বুঝাতে ব্রিফলি হবে। বিস্তারিত বুঝাতে ব্রিফলি হবে না শারিয়ার, ইটস নট রাইট। Saeed Ahmed Khan ABC. I mean, Saeed is the outstanding and different, right? I mean, everyone is answering in a different way, but he is answering totally far away from them. Nouner por adverb hobe na, tai A and C is wrong. নাউনের পর অ্যাডভার্ব হবে না। আসলে অ্যাডভার্ব তো কোনোদিন নাউনের জন্য হয় না। সো এটা কেমন কথা যে নাউনের পর অ্যাডভার্ব হবে না, এটি কেমন ব্যাখ্যা? ইন ব্রিফ, ওইটা কি? ইন ব্রিফ কি? ওটাও তো অ্যাডভার্ব। সো তপু, ইউর এক্সপ্লানেশন ইজ
100% wrong. Jubair Khan B. Anyway, Shafiq B in brief, C briefly, and both correct. So what about shortly? Sir, sound na asha, sir, সিটে সাউন্ড না আসা যেন, মানে সাউন্ড আসছে না, রাইট? All of the above sentences are correct. Hassan Ali. Rakib, A and C are used in spoken language while B in writing. A, B, C correct because তিনটাই সংক্ষিপ্ত বোঝাচ্ছে। দেখুন, আপনার প্রথম অংশ আমি নিতে পারি যে তিনটা কারেক্ট, বাট পরের কথাটা ঠিক না। শর্টলি মানে সংক্ষেপে না, শর্টলি ভিন্ন উত্তর। ব্রিফলি মিনস প্রপারলি, সাইদুর রহমান না, ব্রিফলি আর ইন ব্রিফ একই কথা, ওকে, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। আসলে এসি একদিক দিয়ে হয়, বি আরেক দিক দিয়ে হয়। ওকে, actually all of you are right because you are thinking in a different way. This is formally used, and this is also correct. This is usually used in spoken, and this is also used in spoken. Shortly means soon. Shortly means দেরি করা যাবে না, আমরা বলি শর্টলি মানে শীঘ্রই, অ্যাসেটা শীঘ্রই লিখো মানে দেরি করো না। আর ইন ব্রিফ মানে সংক্ষেপে লিখো, ব্রিফলি মানে সংক্ষেপে লিখো, বড় করো না, রাইট? ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এখানে পরীক্ষায় উত্তর হবে বি, কিন্তু এমনিতে আমরা ব্যবহার করতে পারবো তিনটি, বিশেষ করে স্পোকেনে তিনটি ফর্ম সমানভাবে ব্যবহার হয়, রাইট? হ্যাঁ, শারিয়ার অল অফ দিজ আর, আসলে অল অফ দিজ না, এটা সৌন্দর্য থাকে না। হ্যাঁ, অল অফ দিজ আর কারেক্ট অ্যাবসলিউটলি এটা না। হ্যাঁ, আচ্ছা, মুনায়েম শারিয়ার অল অফ দিজ আর কারেক্ট অ্যাবসলিউটলি, এই কথাটা সুন্দর করে কি হবে? আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? সাউন্ড মানে আনক্লিয়ার, শোনা যাচ্ছে না এরকম, রাইট? I think there is some sounds coming from outside. শুনতে সমস্যা হচ্ছে অন্যদেরও, একটু জানান প্লিজ। হ্যালো, অন্যরা একটু বলেন, সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি? Is it due to the connection or something different? Oh, someone is saying yes, someone is saying no. What is the reason? All of are correct. Sorry to say that. So please change your location. It may be due to poor network. Please. All right, some people are
expressing that view is not sound is not clear, but some are telling me it's clear. So it proves that this is due to network problem, due to interruption of network. Okay, so আপনারা একটু লোকেশন চেঞ্জ করার চেষ্টা করুন. So if I say all of these are correct, absolutely, is this sentence correct? Is this sentence better, best fit? All of these are correct, absolutely. Please go for that sentence. All of these are correct, absolutely. Is this sentence correct? Please go for the whiteboard. See the whiteboard and try to find out the problems if there is any. I mean, all of these are correct, absolutely. এই ব্যাপারে কিছু বলুন. Is it due to sound? This sound? সেন্টেন্সটি একটু দেখুন. হ্যাঁ, মুনায়েম শাহরিয়ার, এখন কি সেন্টেন্স দেখা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এই সেন্টেন্স নিয়ে আমাদের কমেন্ট কি? আচ্ছা, এই সেন্টেন্সের ব্যাপারে কমেন্ট করুন. all of these are correct, absolutely. All of these are correct, absolutely. All of these are correct, absolutely. Is this sentence correct? Not at all. You are not talking in terms of these. What is the reason behind this? You should have your deliberate expression in terms of this. Alright? So comment গুলো একটু দিন. আর যারা মনে করেন যে না এটা ক্লিয়ার না, তাহলে বেটার অপশনটা বলুন. আর যদি বলেন যে না এটাই হলো বেস্ট ফিট, সেটিও একটি কথা. এনিওয়ে, I should mention this sentence is not best fit. Alright? There are two areas where you can make improvements. All of, not these, them, all of them are absolutely correct. Not correct absolutely, absolutely correct. Not all of these, all of them. When you are talking about
sentences, you are talking about books, you are talking about anything else. I mean, you are talking about some objects. You should use both. In case of both men and women, objects and things and men, you will have to use they, them, their. I mean, plural pronoun. এটা কমন কথা, দে হবে, দেয়ার হবে, দেম হবে। ব্যক্তি বস্তু সকলের ক্ষেত্রেই এটা হলো সর্বজন স্বীকৃত গ্রামার, এটা হলো বেস্ট ফিট এক্সপ্রেশন। সো দিস হবে না, এটা হবে them. Come on. So all of them means all of these sentences. All of these sentences are absolutely correct. Right? So this is the correct option. Okay. So we should go for the next one. I am totally agreed. What about this sentence? I'm totally agreed. I'm totally agreed. I am totally agreed. হ্যাঁ, একটু বলুন। I am totally agreed. I am totally agreed. I am totally agreed. I am totally agreed. এ ব্যাপারে কিছু বলেন। I am totally agreed. Whether this sentence is correct or wrong. Please go for the answer. Munayam Shahriyar Bhul. Right. Misbah, yes sir, but B is many use. Right. B is many use. I'm not clear about this. Okay. Saidur Rahman, wrong. So if you think wrong, you should go for the right one. Right one, the best fit one, the better one. Right. Please go for that. Please talk about this one which is on the whiteboard. Right, R.A. Saddam has said, I am agreed totally, it should be okay. Najia Mim, I totally agree. I totally agree is the right form. And Munayam Shahriyar, I am agreed totally. So clear your position in terms of this sentence, whether it's right or wrong. And then Faisal Ahmed, I totally agreed. But Faisal, what you have done is changing of the tense. So most probably you are going to say that
I totally agreed. Is this sentence present or past? Is this present or past? Orin, I am totally agree. Actually, I can't agree. I can't agree with you. I am totally agree. Okay, Saeed Ahmed Khan, agree. I mean, your sentence is I agree or somewhat. Alright. Sarwat, correct. Sarwat bolechen, correct. And Ashraful Islam Tuhin, I am agreed totally. তার মানে টোটালি এটা পরে আসবে হ্যাঁ তার অনুযায়ী আই মিন এটা ভুল আছে বলতে চাচ্ছেন শিলা আহমেদ বলতে চাচ্ছেন এটি রং সো গো ফর দ্য রাইট ওয়ান প্লিজ মিসবা আই হ্যাভ এগ্রিড টোটালি আই এম কমপ্লিটলি এগ্রিড আই এম সরি টু সে দ্যাট আই এম কমপ্লিটলি এগ্রিড completely আর totally দুটো তো একই জিনিস passive voice and that's why it's correct আপনার ব্যাখ্যা your explanation is quite interesting but wrong right Sarwat your explanation is interesting but that's wrong Mahmood wrong I'm totally agree, Raj. I can't agree with you. Rafi, Rakib Hussain, correct, but not best fit. I can't agree with you. I totally agreed. What do you mean by this, Shahriyar? I totally agreed. I totally agree. Orin has changed her opinion. এটা কারেক্ট কে অ্যাডভোকেট শিলা আহমেদ আই টোটালি এগ্রি শিলা অবশ্য একটা ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করেছেন এবং শারিয়ার হ্যাঁ একই কথা বলছেন দেখা যাচ্ছে নুরুন নাহার রূপা একই কথা বলেছেন মাহমুদ একই কথা বলছেন সামথিং উইল হ্যাপেন আই থিঙ্ক হ্যাঁ Iqbal Khan, I totally agreed. Both. Where are you talking about both? I mean present and past. Sharwat, it's present. So if it's present, you should go for the right one. স্বপ্নের ফেরিওয়ালা স্যার আপনার নাম্বারটা দেন Of course, স্বপ্নের ফেরিওয়ালা নাম্বারটা দিয়ে দিচ্ছি এক্ষুনি নাম্বার চাইলে দেরি করতে হয় না It's 01613-432-032 or you may say 01613-432-032 or people say native people say 01613-432-032 it's also used in among the native people Maliha I agree with you thanks a lot tense নিয়ে একটা ক্লাস করেন ফেরিওয়ালা বলছেন স্বপ্নের ফেরিওয়ালা বলি কথা আমরা এটাকে ফেলতে পারি না কেন গত ক্লাসটিও তো আমি নিয়েছিলাম টেন্স নিয়ে Imranul Kais I totally agree Saidur Rahman I agree Saidur Rahman I agree okay Rajan Raj please write down the correct one okay write down the correct one that's nothing but I totally agree I totally agree this is right and I am agreed there is no sentence this is totally wrong I am
agreed. This is totally wrong. There is no sentence like this. So correct is I totally agree. I am totally disagree. Sorry, এটা কেমন হলো? I am. You should omit am. I totally disagree. And disagree is same word, disagree. I mean, agree word cannot be made passive, right? Okay. আমি পাই নাই সার্ভ। Okay, so correct sentence is I totally agree, or you can say in case of past I totally agreed, right? So go for the next one. Please see this. He prevented me to go there. He prevented me to go there. Sarwat says, sir, what if passive? Actually, every verb cannot be used in passive, right? There are some verbs which can be used either in passive and active, and some are only for passive and some are only for active, right? That's why every verb cannot be used in passive. Okay, and every verb cannot be used in continuous, right? So Rajan Ahmed, if someone say I'm totally agree with you, that's wrong, totally wrong. I mean 200% wrong, right? Okay. আচ্ছা, মাহমুদ বলেছেন আমারটা, হ্যাঁ আপনারটা যদি আপনি লিখে থাকেন আই টোটালি এগ্রি, আপনারটা রাইট। Okay, thanks a lot. First of all, you should mention whether this sentence is wrong or not. If this is wrong, you should go for the right one. Right. Shotopa বলেছেন from going there, because this is a prepositional phrase. Najia mean he prevented me from going there, but Najia, why have you put interrogative? This is due to your right, this is due to your ignorance or negligence. He prevented me from going there. I know everyone has their own opinion in terms of this. He prevented me from going there. Okay, thanks a lot. Raj, sir, Google Translate show the meaning of I am totally agree. There is no word I am totally agree. Sorry Raj, গুগল আসলে কি, গুগল তো এত কিছু পারে না যেটা আমরা পারি, হ্যাঁ। তো আই এম টোটালি এগ্রি এ ধরনের কোনো ইংরেজি কোনো কালে সম্ভব না, হ্যাঁ। এটি হয়তো শব্দের ওয়ার্ড লিটারাল মিনিং দিয়েছে, রাইট? এটা হয় না, হ্যাঁ। আপনি আরেকটু চিন্তা করবেন, হ্যাঁ, আশা করি আপনি পেয়ে যাবেন সঠিকটা, হ্যাঁ। এটা ভুল, গুগল মাঝে মধ্যে ভুল শো করে। আচ্ছা, মাইনুল ইসলাম রং, he prevented me from going there. আচ্ছা, ঠিক আছে, you are right. I mean he prevented me
from going there, এটা হলো কারেক্ট সেন্টেন্স। হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, এটি আসলে রং সেন্টেন্স। এরকম সেন্টেন্স ইংরেজিতে নাই, রাইট? ওকে, next, I am a government service holder and I have been working for the countrymen for 2001. Try to find out whether there are problems in terms of different areas. Please go for the right sentence. Please try to produce the entire correct sentence. Try to produce the correct sentence. Complete correct sentence. Minhajul Islam has said there should be sins in lieu of for. And Mainul Islam same. And Saidur Rahman wrong. Saidur Rahman, you should mention where there should be improvements. I think you can produce the entire sentence which is correct. Noman Islam, I have been working for countrymen since 2001. I mean, what about the first part? Is it okay? I mean, first part? If you answer in the exam in such a way, that should be wrong. So please try to correct the entire sentence. Noman Islam, Rakib Hussain, since I'm not actually happy with your answer, because your answer should be complete. You should put the sentence in a correct form. I mean, according to Rakib Hussain, there is only one mistake, and Dilwar Hussain, Dilwar, same thing, but you are wrong. You are wrong. Those who think that there is only one mistake are absolutely wrong with their answer. Right? I would like to request you, if someone is interested in knowing a lot in terms of correcting write-ups which are wrong, you can knock me
I'll provide you with some writing, with some write-ups produced by my students for your evaluation, so that you can assess yourself up to what level you know, you can assess your level. I'll provide you with a mistakenly written write-up, and you will find out what are the problems over there, and after that I will go for the explanation. You can assess yourself. This is I think this is an interesting approach to assess you whether you are capable of understanding what are the problems available in one write-up or not. আমার কাছে অনেকে বলেন যে আমাকে কিছু বলেন, আমার রাইটিংয়ে 5-এর বেশি আসে না, 9-এর মাঝে কিছু বলেন। তো আমি ওনাকে বললাম, দেখুন আমি আপনাকে একটা টপিক দিই, আপনি একটু লিখবেন, পরে আমি ওইটা চেক করে আমি দেখাবো যে আপনার কী ধরনের ভুল আছে। তাহলে কি হবে, আপনি অন্তত নিজেকে কি করতে পারবেন, একটু গাইডলাইন পেলেন। আর আমি যদি হাওয়ার উপর আপনাকে বুদ্ধি দিই তাহলে তো আপনার উপকার আমি যথাযথ করতে পারলাম না। সো এটার জন্য তো আমি পেমেন্ট চাইনি, জাস্ট বলেছি ঠিক আছে একটা টপিক দিই, আপনি লিখবেন 40 মিনিটস লিখবেন, রাইট আইএলসের আদলে 40 মিনিটস টু 50 ওয়ার্ডস। সো অনেকে খুব এটাকে নেগেটিভলি নেন, আবার কেউ কেউ সহাস্য বদনে নিয়েছেন, তারা আমাকে লিখে দিয়েছেন এবং আমি খুব খুশি হয়েছি। তারপর তারা নিজেদের ইভালুয়েশন করতে পেরেছেন। হ্যাঁ, সো কেউ যদি এরকম থাকেন যে হ্যাঁ ভুল লেখা আমাকে পাঠিয়ে দেন, আমি চেক করব, সেটাও আমি পাবো। আমার কাছে এরকম অনেক আছে, স্টুডেন্ট না, তারপরও আমাকে বলেছে স্যার আমার লেভেলটা দেখুন, আমি চেক করে দিয়েছি। অনেকে আছে আমার যে ভুল আছে এটা কখনো সে এ নিয়ে কখনো আলোচনা করতে চায় না। আসলে ব্যাপার কি, ভুল তো মানুষেরই হবে, ভুল না হলে আমি শিখব কোত্থেকে। যেমন আমি একজনকে উনি আমার কাছে মেসেঞ্জারে লিখেছিলেন, আমি একটু বলেছিলাম আপনার সেন্টেন্সটা এরকম হবে, তারপর উনি ভীষণ মাইন্ড করেছেন এবং তারপর আগে দেখতাম আমার সাথে অনেক সময় কথা বলতেন মেসেঞ্জারে, এরপর টোটালি স্টপ করে দিলেন। আমার একটা সুবিধা হয়েছে, অন্তত ওনাকে আমার ফ্রি সার্ভিস দিতে হয়নি। আবার কেউ আছেন এটা খুব খুশি হয় যে হ্যাঁ এটি তো ইটস মাই প্লেজার যে আমাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। সো আমি আসলে প্র্যাকটিক্যালি যে কোনো কাজ, প্র্যাকটিক্যাল জিনিসটাতে আমি বেশি খুশি। আচ্ছা, উনি বলছেন দেখা যাচ্ছে না, এটা কেমন কথা? দেখা যাচ্ছে না কিভাবে? দেখা যাচ্ছে না উঠালে তো মনে হয় ভালো দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনার হয়তো নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকতে পারে মিস্টার সাদ্দাম। সামি, দ্য সিস্টেমস ইজ রাইট অর রং? আই মিন আপনি বলতেছেন সিস্টেম শব্দটা প্লুরাল হবে কি না? হ্যাঁ, সিস্টেম আমরা তো সিস্টেম হিসেবেই ব্যবহার করি, এটা আমার আসলে ক্লিয়ারলি জানা নেই এটা প্লুরাল হবে না, এটা হওয়ার কথা। তারপর আপনাকে আমি পরে ক্লিয়ার জানাবো। আচ্ছা, ফর সিন্স নিয়ে ভুল ধরেছেন। আচ্ছা, আবার কেউ বলেছেন এই সেন্টেন্সটি কারেক্ট আছে, কেউ বলেছেন ইনকারেক্ট আছে। আচ্ছা, অরিন পুরো সেন্টেন্স তৈরি করেছেন, আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর কান্ট্রিম্যান সিন্স। হ্যাঁ, এইটা অরিন আপনি একটু ভুল করেছেন, আপনি ভুল করেছেন একটু। হ্যাঁ, কারণ সেন্টেন্সে ছিল না ভুল, আপনি ভুল করেছেন। দুইটা ভুল আমি এখানে দেখতে পাচ্ছি। সেন্টেন্সে যা ভুল ছিল সব ঠিক করেছেন, আর আপনি দুইটা ভুল নিজের থেকে তৈরি করেছেন। হ্যাঁ সারওয়াত, আপনি হ্যাঁ একটা ভুল তো কারেক্ট করেছেন, আরেকটা তো কারেক্ট করতে পারেন নাই বা খেয়াল করেননি। আসলে সার্ভিস হোল্ডার কোনো শব্দ ইংরেজিতে নাই, সার্ভিস হোল্ডার কোনো শব্দ নাই। অরিন যেটা লিখেছেন এটাই হলো শব্দটা, এমপ্লয়ি। এমপ্লয়ি, আপনি কেউ বলতে পারে ওয়ার্কার, আমাদের দেশে ওয়ার্কার বললে মনে করে ছোট পদ, না আসলে ওয়ার্কার মানে ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার কত বড় পদ।
তাই না? এটা অনেকে মনে করে ওয়ার্কার মানে শ্রমিক, না, ওয়ার্কার এটা শুদ্ধ শব্দ, এমপ্লয়ি এটা শুদ্ধ শব্দ। সার্ভিস হোল্ডার, জব হোল্ডার এরকম শব্দ ইংলিশে নাই, হ্যাঁ, ইংলিশে নাই, এবং এটা লিখতে মানা করা হয়। আইএলস রাইটিংয়ে বলা হয় সার্ভিস হোল্ডার, জব হোল্ডার এরকম কোনো শব্দ ব্যবহার করবেন না। ওকে, আচ্ছা, হাসান আলী বলেছেন এজ কান্ট্রিম্যান, এটা আসলে না, যেটা ওখানে লেখা আছে ওটা ঠিক আছে, ওয়ার্কিং ফর দ্য কান্ট্রিম্যান। কান্ট্রিম্যান মানে দেশের জনতা, দেশের লোকজন। সাদ্দাম বলেছেন সিন্স অথবা ফ্রম হবে, হ্যাঁ এটা ফ্রম হবে না, সিন্স হবে, আর বাকি জব হোল্ডারটা বাদ যাবে, এমপ্লয়ি হবে। শরীফ, আপনিও সার্ভিস হোল্ডার ঠিক রেখেছেন, এটা হবে না, হ্যাঁ আচ্ছা, যাই হোক, একজনকে পাওয়া গেল যে স্যার টপিক দেন আমি লিখবো। এভাবে অবশ্য আমি আবার ই করলে এত বেশি চাইলে হয়তো আমি আবার হয়তো চাপে পড়ে যেতে পারি। ওকে, ঠিক আছে, সিন্স হবে, সিন্স 2001 কন্টিনিউড বুঝাচ্ছে, হ্যাঁ না তা ঠিক আছে, বাকি অংশ আপনি কিছু বলছেন না। আচ্ছা, তাহলে তো উত্তর হয়ে গেল, উত্তরটা কারেক্ট হয়ে গেছে, সার্ভিস হোল্ডার এরকম কোনো শব্দ নাই। হ্যাঁ, ওকে, এই জায়গাটায় আমার চেঞ্জ আনতে হবে, এমপ্লয়ি। I am a government employee and I have been working for the countrymen since 2001. Since 2001. Okay, we should go for the next one. নিশ্চয়ই উত্তর তো হয়ে গেছে, আপনারা সবাই এটা কারেক্ট করে নেন। We should go for this one. The project will start from tomorrow. What's your position in terms of this sentence? হ্যাঁ, সমুদ্র হক বলেছেন, আমি তো কারেক্ট করেছি। হ্যাঁ অবশ্যই, আপনার কারেক্টটা তো আমি ভুল বলবো না, যে কারেক্ট করেছেন অবভিয়াসলি আমি ভুল বলতে পারবো না, তাই না? আচ্ছা, যারা কান্ট্রিম্যান AN লিখেছেন তাদেরটা তো ভুল, যেমন সুবীর লিখেছেন কান্ট্রিম্যান MAN, এটা ভুল, MEN হবে। Sir, is this sentence correct? You should have taken permission from him before the work start. This is wrong. সুব্রত দত্ত, মিস্টার সুব্রত দত্ত, আপনার সেন্টেন্সটি wrong. You should have taken permission from him before the work start. This is wrong. Last part is wrong. You should have taken permission from him. আপনার উচিত ছিল তার কাছ থেকে অনুমতি নেওয়া বিফোর দ্য ওয়ার্ক স্টার্ট, কাজটা শুরু হওয়ার আগে। এখন কাজটা কি বর্তমানে শুরু হয়েছিল না অতীতে? কাজটা কি বর্তমানে শুরু হয়েছিল না অতীতে?
অবভিয়াসলি অতীতে শুরু হয়েছিল, তাহলে এটা হবে বিফোর দ্য ওয়ার্ক, অবভিয়াসলি পাস্ট টেন্স হবে, স্টার্টেড। আশা করি সুব্রত দত্ত আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, মেহরিন বলেছেন স্যার সার্ভিস হোল্ডার তো শুদ্ধতা কথায় থাকে। আসলে দেখুন কোত্থেকে আসছে, আপনি আমার লাইভে কানেক্টেড থাকেন, আপনি দেখাবো আপনাকে কত যে ভুল আমরা ব্যবহার করি। আপনার মনে হবে ভুলের সাগরে আমরা ভাসছি। যদি আমি কথা বলি, particularly I would mention right redundancy. In terms of redundancy, we are full of mistakes. There are a lot of mistakes. I mean, we are into the sea of mistakes, right? Okay, বেলায়েত হোসেন বলেছেন will be started হবে। আরো বলতে থাকেন, দেখি আপনাদের কারেক্ট করেন সেন্টেন্সটা, দেখি সেন্টেন্সটা কারেক্ট করুন প্লিজ, সেন্টেন্সটা কারেক্ট করুন। যদি মনে করেন ভুল আছে তাহলে কারেক্ট করুন, আর যদি মনে করেন শুদ্ধ আছে তাহলে আবার কারেক্ট করতে যাবেন না। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব, বাক্যের ফার্স্ট লেটার কখনো স্মল লিখবেন না। হ্যাঁ, হতে পারে একটা ছোটোখাটো জিনিস, কিন্তু এটিকে অবহেলা করা যাবে না। সারওয়াত লিখেছেন স্টার্ট তমরু অর স্টার্টস ফ্রম তমরু, রাইট, দুটো অপশান লিখেছেন। আবার এদিকটা লিখেছেন লাবণ্য উইল বি স্টার্ট। লাবণ্য, এটা একটু কঠিন রকম ভুল হয়ে গেছে। হ্যাঁ, উইল বি স্টার্ট কখনো হয় না, রাইট। মনে করেন ভুল হলেও যদি উইল বি স্টার্টেড লিখতেন তাহলে হয়তো এটা মানা যেত, কিন্তু উইল বি স্টার্ট এটা তো লিখতে পারি না আমরা। সুফিয়ানও তাই করেছেন, উইল বি স্টার্ট। সরি, এরকম হয় না, স্টার্টেড ভার্ব কি হলো স্টার্টেড। সাদ্দাম লিখেছেন উইল বি স্টার্টেড ফ্রম টুমরো। উইল বি স্টার্ট যারা লিখেছেন, সরি, এটা কোনোদিন সম্ভব না। আবার একজন লিখেছেন অন টুমরো, সরি অন টুমরো কোনোদিন সম্ভব না। অন টুমরো জিন্দিগিতেও সম্ভব না। হ্যাঁ, অন টুমরো জিন্দিগিতেও সম্ভব না, এটা জটিল রকমের ভুল যারা লিখেছেন। হ্যাঁ, আঞ্জুমান লিখেছেন অন টুমরো, এটা কঠিন রকম ভুল। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক উই শুড গো ফর দ্য অ্যান্সার। নেভার মাইন্ড, সবারটা পড়তে পারি নাই। হ্যাঁ, পালাক্রমে পড়বো, দেখবেন আপনারটা পড়ে ফেলবো। সো this sentence is correct. Or you may write in this way: the project will start tomorrow. This is also correct, but you can't write on tomorrow. This is wrong. And you can write the project will be started tomorrow or from tomorrow.
I mean, this can be passive or this can be active. No problem. Start মানে শুরু হওয়া. Start মানে শুরু হওয়া. Right. Will be started মানে শুরু হবে. আর will start মানে শুরু হবে. From tomorrow মানে আগামীকাল থেকে. আর tomorrow মানে আগামীকাল. সো আমরা যদি বলি প্রজেক্ট আগামীকাল শুরু হবে, এটাও কারেক্ট. আগামীকাল থেকে শুরু হবে, এটাও কারেক্ট. সো both active and passive are correct here. Okay. Next sentence. This sentence is too difficult to be understood. Please go for the answer. This sentence So this project will start on tomorrow. এটা কিন্তু জটিল রকম ভুল. আচ্ছা, সমুদ্র বলেছেন যে নিজে নিজে কি প্রজেক্ট শুরু হতে পারে? সমুদ্র, এই জন্যই তো বললাম উই শুড গো ফর দ্য মিনিং. স্টার্ট শব্দের অর্থ হলো শুরু হওয়া. আপনি কি বাংলা এটা বলেন না প্রজেক্ট শুরু হবে আগামীকাল? আপনি বলেন না পরীক্ষা শুরু হবে আগামীকাল? নাকি বলেন পরীক্ষা শুরু করা হবে আগামীকাল? হ্যাঁ, আমি বাংলা বলি, আপনারা ভুল ধরেন আমার, তাহলে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা. দেখুন, একজন বলছে আশ্চর্য তো, দরজার কাছে গেলাম, আর সাথে সাথে দরজা খুলে গেল. বলেন ভাষা ভুল না শুদ্ধ? বলেন এটি কি শুদ্ধ না ভুল? আশ্চর্য তো, দরজার কাছে গেলাম আর সাথে সাথে দরজা খুলে গেল. এ বাংলা কি ভুল না শুদ্ধ? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সবাই উত্তর দিয়েছেন ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. আবার একজন বলেছেন স্যার দিস ইজ রাইট. হ্যাঁ, সমুদ্র হক বলেছেন রাইট. রাইট. Actually, this sentence is right. This sentence is right. At the same time, you can write to understand. Both are correct. To understand, to be understood. To understand, to be understood. Both are correct. So, এখন আমার বাংলায় আসেন. তার মানে আপনি যদি বলেন টু বি আন্ডারস্টুড, এটা যেমন কারেক্ট, টু আন্ডারস্ট্যান্ড এটাও কারেক্ট. যিনি মনে করেন যে সেন্টেন্স তো কি
সেন্টেন্স নিজে তো আর বুঝার কাজ করে না, তাহলে টু বি আন্ডারস্টুড, এটা পেসিভ। আর যদি বলেন যে না, মানে ভাষাটা হলো এরকম, বাক্যটা এত কঠিন যে আমি বুঝতে পারি না, তাহলে হবে টু আন্ডারস্ট্যান্ড। আর বোঝা যায় না, তাহলে টু বি আন্ডারস্টুড। তার মানে একটি পেসিভ, দুইটাই কারেক্ট। সো ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, আমার বাংলায় বলছেন সাথে সাথে দিতে হবে না, সাথে সাথে দিতে হবে না। আশ্চর্য তো, দরজার কাছে গেলাম আর সাথে সাথে দরজা খুলে গেল। ওকে, তাহলে সাথে সাথে মুছে দিলাম। এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে তো? সো আমার প্রশ্ন সম্ভবত কার কোশ্চেন ছিল, দরজা কি কথা ছিল প্রজেক্ট কি নিজে নিজে শুরু হইতে পারে? আসলে ব্যাপারটা কি, আপনি ভাষাকে কিভাবে ব্যবহার করেন সেটি হলো গুরুত্বপূর্ণ। যেমন আপনি বললেন যে, ধরেন আমি একটু কবির কথা বলি, সাহিত্যিকের কথা বলি। আমি যখন শহর দিয়ে যাচ্ছিলাম, প্রতিটি দালান আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, গাছের পাতাগুলো আমাকে অভিনন্দন জানাচ্ছিল। তার মানে এই ভদ্রলোক কি ভুল বলেছেন বা লিখেছেন? আসলে একটি পেসিভ সম্পূর্ণ আপনার এক্সপ্রেশন, আপনি যে এক্সপ্রেশনটা ইউজ করবেন সেটি। কিন্তু আপনি আবার উল্টোটা করতে পারবেন না। যেমন আপনি বললেন আই বর্ন, এটা বলতে পারবেন না, কারণ বাংলায় আমরা বলি জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু ইংরেজি ভাষাটা হলো এই বর্ন, এটা পেসিভ হয়, এটা অ্যাক্টিভ কোনো দিন হয় না। সো ইংলিশে একটি কথা আছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন নিশ্চয়ই যারা ইংলিশে পড়াশোনা করেন তারা ভালো জানেন। পার্সোনিফিকেশন মানে কি, আপনি ভাষাটা এমনভাবে ব্যবহার করলেন যে জড় পদার্থকে আপনি ভাষার মাধ্যমে করে দিলেন জীব। এটা ভাষায় সম্পূর্ণ কারেক্ট, ইংরেজি ভাষাতেও কারেক্ট, বাংলা ভাষাতেও কারেক্ট। সো আপনি যে কথাটি বলেছেন প্রজেক্ট কি নিজে নিজে শুরু হতে পারে, যদি মনে করেন শুরু হবে না, তাহলে আপনি লিখবেন উইল বি স্টার্টেড। আর ভাষায় তো বলছেন শুরু হবে, আপনি তো বলেন নাই শুরু করা হবে। যদি বলেন শুরু করা হবে তাহলে হবে পেসিভ, আর যদি বলেন শুরু হবে তাহলে হবে অ্যাক্টিভ। কাজেই আপনি আপনার যে ওই যে ব্যাখ্যাটা যে এটা কি নিজে নিজে হয়, এটা দিয়ে হবে না। এটা আসলে হবে কিভাবে, এটা হবে কেবলমাত্র আপনার এক্সপ্রেশন দিয়ে। সো এইখানেও দিস সেন্টেন্স ইজ টু ডিফিকাল্ট টু বি আন্ডারস্টুড, এটা হলো পেসিভ সেন্স। দিস সেন্টেন্স ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা হলো অ্যাক্টিভ সেন্স। বোথ আর কারেক্ট, একদম কারেক্ট। কেমন? সো এই যে ব্যাপারটি, এটা আসবে কখন? এটা আসবে আমরা যখন পড়তে থাকবো। আমরা যত বেশি পড়ব তত বেশি এটা আচ্ছা বলছেন এবি শরীফ কি দিতে হবে না, যাই হোক বাংলা কারেক্ট। বাংলা, ইফ দ্য বেঙ্গলি ইজ কারেক্ট, ইংলিশ উইল বি কারেক্ট অ্যাজ ওয়েল। সো না হয়ে ঠো কেন হবে, এই জবাব আপনারা কেউ কেউ দেন। সো না হয়ে ঠো কেন হবে, জবাব দেন, জবাব দেন, আমি জবাব লিখছি। তার মানে একটি পেসিভ ব্যাপারটা আপনার যে এক্সপ্রেশনটা আছে তার সাথে মিলিয়ে একটি পেসিভ করতে হবে। দেখুন আপনার জবাবটা আমি দিচ্ছি, দিস সেন্টেন্স ইজ সো ডিফিকাল্ট that it cannot be understood. এইটাই হলো ঘটনা। আপনি এইভাবে লিখলে সো দিবেন, এখানে দ্যাট দিবেন, তাহলে এটা বোঝা যায় পরিষ্কার যে এটা যে পেসিভ হবে। অর্থাৎ মাঝখানের এইটুকু এখানে সো এর পরিবর্তে ঠো দিলাম, আর এই পুরো অংশ বাদ দিয়ে এখানে টু দিয়ে দিলাম, টু বি আন্ডারস্টুড। আর যদি আপনি ওই এক্সপ্রেশনটা লেখেন তাহলে লিখবেন এরকম, সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। রাইট।
তার মানে এটা হলো টু আন্ডারস্ট্যান্ড, আর ওইটা হলো টু বি আন্ডারস্টুড। সো কারেক্ট দুই দিক দিয়েই হচ্ছে, কেমন? আচ্ছা, সমুদ্র হক বলেছেন স্যার এটার ট্রান্সলেশন কি হবে? হ্যাঁ, ট্রান্সলেশন যদি আপনি এইভাবে বলেন যে বাক্যটা এতই কঠিন যে আমি বুঝতে পারি না, আমরা হয়তো এত কিছু হিসাব করি না, আমরা বলে ফেলি এতই কঠিন যে বোঝা যায় না। সো আপনি যেভাবেই বলেন সেন্টেন্স দুটি কারেক্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই যদি শর্ট ফর্ম লেখেন। আর যদি লং ফর্ম লেখেন তাহলে তো আর এইভাবে হবে না, একদম পরিষ্কার দেখায় দিতে হবে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ঠো ডট ডট টু এর নিয়ম একদম ঠিক বলেছেন। অনলি কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট বসে, একদম ঠিক। হ্যাঁ, চমৎকার। কাজেই আমাদের আন্দোলনটা হতে হবে যে সেন্টেন্স বুঝার যে আন্দোলন, এইটি সেন্টেন্স বুঝার আন্দোলন হতে হবে। হ্যাঁ, ছাড়া সম্ভব না। হ্যাঁ, সেটা হোক ট্রান্সলেশন, যেভাবেই হোক আপনার সেন্টেন্স বুঝার কাজ করতে হবে আপনাকে, কেমন? ওকে, এবার আরেকটি সেন্টেন্স লিখছি। Say something in terms of this sentence, whether this one is correct or wrong, or if there is any mistake you should mention where you think need to be correct. হ্যাঁ, বেলায়েত হুসাইন চমৎকার। এইগুলোই তো আমাদের 12টা বাজিয়ে ছাড়ছে মিস্টার বেলায়েত। এই যে এটা প্লাস এটা প্লাস ওইটা প্লাস ওইটা, হ্যাঁ, এটা মুসিবতের শেষ নেই। এখন আপনি ওইটা বাদ দিয়ে শুধু বাক্য নিয়ে কাজ করেন, আপনার জিন্দিগি অন্তত 90% ঝামেলামুক্ত হয়ে যাবে। আপনি যে অবস্থায় ঘুমান কিভাবে, এই যে সো, অ্যাডজেক্টিভ, দ্যাট, সাবজেক্ট, কেন, কুড, নেভার মাইন্ড, আই এম জাস্ট কিডিং, বাট দিস ইজ অ্যাকচুয়ালি কমপ্লেক্স ম্যাটার। এইভাবে কখনো পড়তে নেই। এভাবে পড়লে মানুষ বেশি দিন বেঁচে থাকবে না, বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে। কারণ এত চাপ ব্রেনের উপর দেওয়ার অধিকার আমাকে আপনাকে দেওয়া হয়নি। বুঝে বুঝে পড়তে হবে। এই যে এত যুগ বিয়োগ, এত কিছু করার দরকার নেই। যত সিম্পল বানানো যায় জীবনটাকে। স্যার এটা না কি আশ্চর্য, দরজার কাছে যেতে না যেতে। আপনার কথা আমি বুঝতে পারছি না। সমুদ্র হক, সমুদ্র হক, ওইটা তো আমি জাস্ট বাংলা কথা বলছিলাম, এটা কারেক্ট আমি বাক্য লিখতে দিই নাই, আমি জাস্ট বাংলা নিয়ে কথা বলছিলাম। এখন ওই যে যেটা লেখা আছে বোর্ডে, এটা নিয়ে কাজ করুন। সুমন দাস, সুমেন দাস, কারেক্ট বাক্য। আচ্ছা, তাহলে তো আর শুদ্ধ করার সুযোগ নাই। নোমান ইসলাম, ইউ ডো টুডে। আচ্ছা, এইখানে কারেকশন। সমুদ্র হক বলেছেন হোয়াট এ সারপ্রাইজ, নো সুনার হ্যাড আই রিচড দ্য ডোর। সরি সমুদ্র হক, আপনার বাক্যে দুটো প্রবলেম আছে, দুটো প্রবলেম। বেলায়েত হোসেন বলেছেন কারেক্ট, বাট আনটিল ক্যান বি ইউজড ইনস্টেড অফ নট টিল। ওকে,
যদি কারেক্ট থাকে তাহলে আর কারেক্ট বানানোর দরকার নেই। না, আনটিল দিলে বাক্য হবে না। বেলায়েত আনটিল দিলে সেন্টেন্সটি হবে না। আসলে এইটাই হলো সেন্টেন্স। নট টিল সমান সমান আনটিল, এটা আসলে ভুল। আনটিল সমান সমান টিল, আনটিল সমান সমান টিল। পার্থক্য হলো আনটিলটা হলো ফর্মাল, টিলটা হলো ইনফর্মাল। তো এইটা নিয়ে আমরা ভাষায় কোনো চিন্তা করি না। এটা যারা রিসার্চার ইংলিশের তারা ওইটা নিয়ে ভাবে, এমনিতে এটা ভুল না। ওকে, সেন্টেন্সের অর্থটা তো আমরা জানতে চাইতে পারি। ও, আজান হয়ে গেছে, রাইট? আজান হয়ে গেলে আমাদের উচিত রেখে দেওয়া। যাই হোক, আপনি কোত্থেকে, আপনার ওইদিকে মনে হয় আজান একটু আগে হয়ে গেছে। এনিওয়ে, সো যারা যারা আমরা ইন্টারেস্টেড, এই বাক্যে কোনো ভুল নাই, শতভাগ ঠিক। যার বাংলা হলো যে যা তুমি আজ করতে পারো তা আগামীকালের জন্যে ফেলে রেখো না, আজ কা কাম কাল পর না ঢাল। এটা একটা প্রবাদ আছে। ডিফার মানে ফেলে রাখা, হ্যাঁ, ডিফার মানে ভিন্নমত করা, ভিন্নমত করা। সো যারা, আই শুড মেনশন, আমার এখন আর 5000 হয়ে গেছে, তো কৌশলে আপনাকে আমার নিতে হবে। 5000-এর একটাও আর বেশি নাই, এখন আনফ্রেন্ড করে করে নিতে হচ্ছে। আমি যদিও অ্যাক্টিভ না, অল্প দিনে অনেক বেশি ফ্রেন্ড হয়ে গেছে। হাসান হাফিজুর রহমান, এটা হলো আমার এফবি। যদি দেখুন এই যে এই কথা কি বলছে, ডিফার নট টিল টুমরো, আজ যাহা করতে পারেন কালকের জন্য ফেলে রাখবেন না। আপনি দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে যিনি কুইক ডিসিশন মেকার, ওনার জন্য কি থাকে, ওনার জন্য বড় পদ অপেক্ষা করে। হ্যাঁ, বড় পদ অপেক্ষা করেন। কেমন? সো আপনি কোনটায় যাবেন? আপনি কি বড় পদের উপযোগী হওয়ার জন্য নিজেকে এইভাবে রেডি করবেন যে না, কুইক ডিসিশন আপনি নিতে পারেন? আমার মনে হয় এটি করা উচিত। এটি করা উচিত আপনার, যাতে কি করতে পারেন, যাতে আপনি কুইক ডিসিশন মেকার হতে পারেন। কাজেই জীবনটাকে এইভাবে দেখুন, সবসময় ডিসিশন নেবেন রাইট টাইমে। সো আপনি যদি মনে করেন যে না, আপনার তো বেশ সেন্টেন্সে প্রবলেম আছে, সো আপনি একটু ভাবেন, একটু সিরিয়াস হন। আর যদি মনে করেন যে না ঠিক আছে চলছে, চলো। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আপনি যার কম্পিটিটর, উনি দেখবেন হয়তো এগুলো আমার মতো পড়াইতে পারেন। সো আপনি যদি দৌড়ান আর উনি যদি জাস্ট হাঁটতে থাকেন, তো ওনার ধারে কাছে পৌঁছাতে পারবেন না। সো কেরিয়ারে আপনার চেয়ে এগিয়ে থাকবে কে? যিনি হয়তো এমন আছেন যে আপনার বন্ধু আপনাকে পড়াতে পারবেন। সো আপনি এমন হন না যে আপনি আপনার বন্ধুকে পড়াতে পারবেন, এমন কিছু করেন, তাই না? সো এ ব্যাপারে আমার রিকোয়েস্ট থাকলো যে আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন, তাহলে আর দেরি করবেন, আজই করবেন। আজ 7:15-তে আমার জুম ক্লাস আছে, 7:15-তে জুম ক্লাস আছে। যদি আপনার আগ্রহ থাকে, ইফ ইউ ওয়ান্ট টু সি মাই জুম ক্লাসেস, জাস্ট ওয়ান ক্যান বি প্রোভাইডেড ইউ উইথ, একটি আপনাকে সুযোগ দেওয়া হবে। আমি বলবো যারা ক্লাস করেছেন বারবার করবেন না, হ্যাঁ, কারণ নতুনদেরকে সুযোগ দেওয়া দরকার। কেমন? সো একটি কথা আছে, প্রোক্রাস্টিনেশন ইজ দ্য থিফ অফ টাইম, মানে এই যে কি বলে গড়িমসি, এটা হলো আপনার সময়ের সবচেয়ে বড় চোর। কেমন? আর এই সাদ্দাম বলেছেন অনুগ্রহপূর্বক আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করবো কিভাবে? আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে SMS এ হাই দেবো, কারণ আমার তো 5000 কমপ্লিট হয়ে গেছে, একটাও তো নাই। পরে ওই কৌশলে ওইভাবে করবো, আমার ফ্রেন্ড আর 5001 হবে না, কারণ সম্ভব না। এটি 2 দিন হয়ে গেছে, আর পারছি না আমি। সো আপনি রিকোয়েস্ট দিলে আমি বুঝবো, পরে আপনাকে আমি জাস্ট হাই হ্যালো দেবো। ফ্রেন্ড ওইভাবে বানাতে পারবো না, জাস্ট মেসেঞ্জারে আপনি আমার সাথে থাকবেন। কেমন? সো যারা চান এরকম, আজ 7:15-তে
জাস্ট এই 20 মিনিটস বা 30 মিনিটস হয়তো আছে, বা 25 মিনিটস। যারা জয়েন করতে চান, যাদের জুম আইডি আছে বা জুম অ্যাপস আছে, তারা আজকে করতে পারবেন। আর যারা এগুলো নাই, তারা পরবর্তীতে তাদেরকে সুযোগ দেব। তারাও নক দিয়ে আমাকে, কেমন অ্যাপবিতে নক দিলে ভালো। ফোন নাম্বার তো দিয়েছিলামই, তারপরে যদি কারো লাগে একটু নেন। মনে রাখার সুবিধা 432 032, 432 032, একটু দেখে নেন। আপ টু দিস মাস, থ্যাংকস আ লট। যারা দেখতে চান ফোন নাম্বার আবার একটু দেখে নেন, হোয়াইট বোর্ডে দিচ্ছি, দেখে নেন। হাসান হাফিজুর রহমান 01613432032। সো সি ইউ দেন, দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।